আগের ভিডিওতে একটা মিষ্টি বোন আমাকে কমেন্ট করে বলেছে, পূজা দিদি তুমি এই জামাটা কোথা থেকে নিয়েছো? এই জামাটা আমার ভীষণ ভালো লেগেছে। তো ঠিক আছে মিষ্টি বোন, আমি তোমাদের সবাইকে বলছি জামাটা আমি কোথা থেকে নিয়েছি। তার আগে বাড়িতে অল্প সামান্য কিছু কাজ রয়েছে, চলো সেই কাজগুলো সেরে নিই। এখন এই কাজগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতে যাব। যেহেতু আমি জামা কাপড়টা ছেড়ে এসেছি এখন, তাই জন্য ঠাকুরের কাজগুলো আগে করে নিই, তারপরে কিন্তু আমি রান্না করতে যাব। তো চলো তাড়াতাড়ি করে এখন আগে বাসনগুলো মাজবো, তারপরে কিন্তু গোপাল সোনার জামাটা ধুয়ে দিয়েছি, তুলসী মন্দিরটা ধুয়ে দিয়েছি। তো এখন বসে পড়েছে এখানটাতে আমি কিন্তু গোপাল সোনার পুজোর বাসনগুলো মাজতে। তো দেখো গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, যে এখনো পদ্ম গাছের গোড়ায় এখনও জল দিচ্ছি যাতে আমি গাছটাকে বাঁচাতে পারি। গাছটার জন্য প্রচুর মন খারাপ করছে আমার। তো চলো বাসনগুলো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। ডাব খেয়েছিলাম আর এই ডাবের খোসাগুলোকে এই জায়গাটায় রেখে দিয়েছিলাম, দেখো এগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। তো আবার একটুখানি কেটে প্লাস্টিকে ভরে একটু শুকাতে দিতে হবে, কারণ সন্ধ্যা হলেই কিন্তু একটুখানি নারকেলের ছোবড়াগুলো লাগে, একটু ধুনো গুঁড়াতে হয় বাড়িতে, যেহেতু ধুনো করে ধুনো দিয়ে সুন্দর করে, তাই জন্য কিন্তু এখানটাতে শুকাতে দিয়ে দিয়েছি। আর কিছু কাজ আছে সেগুলো এখন করে নেবো। তো চলো, তো মাথার কিছু চুল ছিল আমার, তো সেইগুলো দিয়ে একটা গামলা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই জামাটা আমি পয়লা বৈশাখের সময় কাস্তাপাড়া থেকে নিয়ে এসেছিলাম, তো সেই ভিডিওটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কেমন লাগলো জানিও।